তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে, এবং এই ভিডিওতে কিন্তু বেশ কিছু আপডেট দেওয়া আছে। তো তাই জন্য ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করা, এবং আশা করছি তোমরা সবাই ভালো আছো। এবং এখনো অবধি যারা যারা আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে ফলো করোনি, তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক প্রোভাইড করা আছে। তোমরা কিন্তু যাও, গিয়ে কিন্তু ওখানে কিন্তু ফলোটা করতে একদম ভুলো না। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই একটা করে লাইক, একটা করে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আমাদের আই লিগের নিয়ে, আই লিগের উইনারকে নিয়ে। কেন কিনা গতকাল কিন্তু এআইএফএফ থেকে কিন্তু জানানো হয়েছে যে অফিসিয়াল ভাবে ডিক্লেয়ার করা হয়েছে চার্চিল ব্রাদারকে অ্যাজ আ আই লিগ চ্যাম্পিয়ন। তো এর আগে তোমরা জানো ভালো করেই যে ইন্টার কাশি কিন্তু চ্যাম্পিয়ন ছিল। তো সেই নিয়ে কিন্তু একটা সার্কাস টাইপ চলছে কিন্তু এই ইন্ডিয়ান ফুটবলে, যে আই লিগ চ্যাম্পিয়ন অবশেষে কে হবে। তো ফাইনালি কিন্তু জানিয়ে দিয়েছে এআইএফএফ, যেটা হচ্ছে চার্চিল ব্রাদার কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন জিতেছে, মানে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে। এবং পরবর্তী সিজন আমরা চার্চিল ব্রাদার্সকে হয়তো আইএসএল এও দেখতে পাবো। বাট আপাতত যে রাইট নাও যে সিচুয়েশনটা, যেটা হচ্ছে এন্টার কাছে কিন্তু কমপ্লেন জানিয়েছে এই ব্যাপারটা নিয়ে, যে এটা কি হচ্ছে না হচ্ছে। তো পরবর্তীকালে আমরা হয়তো আরো কনফার্ম ডিটেলস জানতে পারবো। কেন কিনা এক প্রকারে তোমরা যদি বলতে পারো যে এক প্রকারে ইন্টার কাশি কিন্তু চ্যাম্পিয়ন ছিল, বাট পরবর্তীকালে কিন্তু যে একটা ম্যাচ ছিল যেখানে কিন্তু বিদেশির জন্য একটা প্রবলেম হয়েছিল, তো তাই জন্য কিন্তু আবার ইন্টার কাশি থেকে এখন আমার ওই ডিসিশনটা চেঞ্জ করে কিন্তু চার্চিল ব্রাদার্সকে করেছে। তো যাই হোক, এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়। বাট আপাতত কারেন্ট রাইট নাও যে চ্যাম্পিয়ন সেটা হচ্ছে কিন্তু চার্চিল ব্রাদার আই লিগের চ্যাম্পিয়ন। তো পরবর্তী আপডেট যেটা হচ্ছে একটা ট্রান্সফার আপডেট, যেটা হচ্ছে একটা কন্ট্রাক্ট এক্সটেনশনের আপডেট, যেটা হচ্ছে জিতেশ্বর সিং, যাকে কিন্তু চেন্নাইন এফসি 3 বছরের কন্ট্রাক্ট কিন্তু এক্সটেনশন করেছে। মানে 2028 সাল অবধি কিন্তু এই জিতেশ্বর তোমার চেন্নাইন এফসি দলের হয়ে খেলবে। আর এই যে কন্ট্রাক্টটা 3 বছর এক্সটেনশন করেছে, তো সেইটা নিয়ে তোমাদের কি বক্তব্য, আর চেন্নাইন এফসি দলের কতটা হেল্পফুল হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো পরবর্তী আপডেট যেটা হচ্ছে আমাদের বেঙ্গালুরু এফসি দলকে নিয়ে, যেটা হচ্ছে অ্যালবার্টো নগভেরা। হ্যাঁ বন্ধুরা, অ্যালবার্টো নগভেরাকে কিন্তু বেঙ্গালুরু এফসি অফার করেছে, যেরকমটা জানা যাচ্ছে কন্ট্রাক্ট এক্সটেনশনের। এখনো অবধি জানা যায়নি যে কত বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন দিচ্ছে না দিচ্ছে, বাট এটাই জানা যাচ্ছে যে একটা অফার করেছে কন্ট্রাক্ট এক্সটেনশনের জন্য। তো সেই খবরটা কিন্তু পরবর্তীকালে ভবিষ্যতে আমরা জানতে পারবো। বাট সত্যি কথা বলতে, যদি অ্যালবার্টো নগভেরা যদি বেঙ্গালুরু এফসিতে থাকে, তাহলে কিন্তু বেঙ্গালুরু এফসির জন্য কিন্তু অনেকটাই ভালো খবর হতে চলেছে। তো আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট, যেটা হচ্ছে আমাদের আই লিগের কারা কারা প্রমোট হয়েছে। ঠিক আছে, আই লিগে কিন্তু আমাদের ডিএইচএফসির সাথে সাথে কিন্তু আমাদের প্রমোট হয়েছে কিন্তু চিনমারি এফসি, সেই চানমারি এফসি, এই দুটো দল কিন্তু আই লিগে প্রমোট হয়েছে। আর এটা কিন্তু অনেকটাই ভালো খবর আই লিগের জন্য, যে আই লিগে কিন্তু দুটো দল প্রমোট হয়েছে, একটা ডিএইচএফসি আর একটা হচ্ছে চানমারি এফসি। ঠিক আছে, তো এখন দেখা যাক কি হয় না হয় ভবিষ্যতে, সেসব কথা কিন্তু অবশ্যই তোমার সঙ্গে আপডেট শেয়ার করব। আর আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল, যেটা না বললেই নয়, যে আজকে থেকে কিন্তু সুপার কাপ শুরু। এবং সুপার কাপে কিন্তু মুখোমুখি হচ্ছে আমাদের একদিকে কেরালা ব্লাস্টার্স আর একদিকে ইস্ট বেঙ্গল, যেটা কিন্তু 8টা থেকে হবে। কেন কিনা ওই ম্যাচটা কিন্তু আগে হওয়া উচিত ছিল, আর সেটা কিন্তু শিফট হয়ে কিন্তু 8টায় হয়েছে। তো কারা কারা দেখছো আজকে ম্যাচটা, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আশা করছি আজকে লাইভ করলেও করতে পারি। তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেবে। চলো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিও।